أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بسم الله الرحمن الرحيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় আপনকে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ
আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থাকো করবো না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দেখে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? আমাদের কাছে একটাই হাতিয়ার, যার নাম আল্লাহু আকবার, তাই না? বিশ্বাসের সাথে বলছেন তো আল্লাহু আকবার, জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই ভালোবাসা তো আপনাদের চরঙ্গি বাজার পর্যন্ত গেল না গো বাবা। আল্লাহর আরশ পর্যন্ত কি করে ভালোবাসা ডাকতে যায়, জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনে কি টিএমসি না বিজেপির গো? আওয়াজ করে বড় মানুষ বসে আছে নাকি? আল্লাহর বান্দা হুক্কা দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভা যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দারে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ ঈদগাহ উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে কোটি কোটি টাকা খরচ করে এবং খাওয়া দাওয়া শেষ করিয়ে সুন্দর টাইমে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআন শোনাচ্ছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি 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 জি। আচ্ছা বাবা, আপনাদের গ্রামের নাম কি? ক্যান্ডিল নাই? সম্বলপুর। আচ্ছা, সম্বলপুরে এ কটায় লোক না আর আছে? এ কটা। আর বাদ বাকি সব করুণাতে মনে শেষ। করুণাতে নাকি? তো বাবা শুনলাম যে 20 কুইন্টাল খালি গোশের আবেদন আছে আপনাদের, এই গোশগুলো খাবে কি? এই করুণা লোকেরা খাবে নাকি? আল্লাহু আকবার। আচ্ছা, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর ভালোবাসা, সম্বলপুরে ঢুকে আমার সেক্রেটারি সাহেব আপনাদের আতাউর রহমান সাহেব আর আপনাদের প্রধান সাহেব, ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, আরো দুজন ভাইয়ের সঙ্গে কথা বলে বুঝলাম আলহামদুলিল্লাহ সম্বলপুর গ্রামের মানুষের ভয় আল্লাহর উপর যথেষ্ট আছে। কি দেখে বুঝলাম? মসজিদে এসেই ঢুকে দুই সাইডের সঙ্গে দেখা হলো, আপনাদের খুব পরিচিত মানুষ, 1 মিনিট কথা বলে মানুষের ভাব দেওয়া যায় লোকটা ভদ্র বা অভদ্র, কি ভাব বোঝা যায় কিনা? কিন্তু টাচ করা যায়। দুইজন আলেমের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল, সঙ্গে কয়েকটা লোকের সঙ্গে কথা বলে মনটা জুড়ে গেল। আর আপনাদের জন্য একটা সুখবর, ভালোবাসার জায়গা, আল্লাহর বান্দা আপনারা যে মসজিদখানা তৈরি করেছেন, এই ডিজাইনের মসজিদ পশ্চিম বাংলাতে খুব কমই আছে। বলে কেন? মনে হচ্ছে রাজা বাদশাহের মসজিদ বাবা, কিন্তু এই রাজা বাদশার মসজিদে ইমানদার আছে তো? আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ডিজাইন দেখলাম এত সুন্দর, এখানে বুঝলাম এই ডিজাইনের পিছনে যে সমস্ত লোকেরা হাত ফেলেছে তাদের নাম ইমানদার মুমিন মুসলমান। তাই আপনারা দেখে বাবা
তো আমরা যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নবীকে প্রেম ভালোবাসা দেখাতে চাই, তারা তো মুসলমান দাবি করে আছে, তাই না? আপনাদের জন্য এই ভালোবাসাটা থাক আল্লাহ। এই গ্রামের মানুষ কত কত কোটি টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ পরিষেবা দেওয়ার জন্য অগ্রগামী, নিজের চোখে অনুভব করতে পারলাম। তারপরেও আবার আপনাদের দেখলাম মসজিদের অ্যাটাচ করেছেন, মহিলাদের জন্য সুব্যবস্থা করেছেন। একটা ভালো কাজ করেছেন, কিয়ামতের দিন একটা মহিলা আপনার বিপক্ষে কথা বলতে পারবে না, আল্লাহ তারা জামে মসজিদে নামাজ পড়েছে আর আমাদের জন্য ব্যবস্থা করতে পারেনি, এই কথাটা মহিলা বলবেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজকের যে উদ্যোগটা আপনারা আছেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম যে ঈদগাহ আপনাদের আছে, আর সেই ঈদগাহ মেয়েদেরকে নিজের অসুবিধার জন্য তাদেরই উপলক্ষে একখানে ঈদগাহ আপনারা কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ 1.5 বিঘা জমির উপরে। এখানে বুঝে নিতে পারলাম এই মানুষগুলো যারা এত টাকা ব্যয় করতে চাইছে, কার সাথে বলুন তো? আল্লাহর সাথে। যে আল্লাহর সাথে এত টাকা ব্যয় করতে চাইছেন, সে আল্লাহকে কোনদিন দেখেছেন? দেখেন? কোন কথা বলেন? যে আল্লাহকে দেখেননি, সে আল্লাহ এত ভয়। আল্লাহ কি করবে আপনার? কি দেখে আপনি ভয় করছেন? ও বাবা, এখানে ঈমানটা এক জায়গায় আপনি টিকে রেখেছেন, আল্লাহ আপনাকে দয়া করেছেন, তাই আপনি মুসলমান হয়েছেন। আর আল্লাহর ভালোবাসাতে মুসলমান হয়ে আপনার অন্তরে বিশ্বাস হয়ে গিয়েছে একজন আল্লাহ আছে। এটা বিশ্বাস আছে তো? তো আমাদের একটা আল্লাহ না কটা? একটাই তো, ঠিক। কিন্তু ওই কথা মনে রাখিও না তো। কোন কথা গো? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আছে নাকি? দরকার নেই। আমার এক আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছে, তারই আমরা উপাসনা পূজা করব। যে আল্লাহকে দেখিনি, সে আল্লাহর ভয়ে জীবনকে অতিবাহিত করব, তার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আছে তো? ঈমান আছে যদি, তো আপনাদের একটা পরীক্ষা আছে বাবা। এখানে যতগুলো মুসলমান বসে আছেন, হাত দেখা বলুন, সবাই অরিজিনাল মুসলমান? কে কে হাত দেখা? সন্দেহ তো আপনার ভিতরে, হাতটা ওটা দেরি করছেন, মানে অরিজিনাল কি ডুপ্লিকেট নিজে সন্দেহ করে গেছেন। এবার আপনাকে যদি পরীক্ষা করতে যাই বাবা, নাম্বার 3 এই জায়গাটাকে কি পরীক্ষা করব? আচ্ছা, এসারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। সবাই নামাজ পড়তে ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যে বান্দা তুমি চেয়েছো, আর সেই বান্দা তোমার ভালোবাসাতে ছুটে এসে ঈমানের তাগিদে, মাবুদ তুমি তাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তাই সকল আমি ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আপনাদের বলবো, এই বলে আয়াত খুব পরিচিত বলেছি, হাদিসও বলেছি। আমার আলেম সমাজ বাবাজিরা আমার বুঝে গেছেন, মাওলানা বুঝে গেছেন আমি কি সম্পর্কে আয়াত করবো, কি কথা বলবো, এই নিয়ে কয়েকটা কথা। এখানে যতটি মানুষ বসে আছেন, সবাই আল্লাহর ভয় করেন তো? আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর ভয় করে, ওই সমস্ত মানুষের জীবনে যদি কোনো বিপদ আসে, তো বিপদটা থেকে উদ্ধার হওয়ার জন্য ডাকবে কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। তো এই বিপদগুলোকে আমাদের উল্লঙ্ঘন করতে হবে, বাদ দিতে হবে। আল্লাহকে বলে 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 নিজের কেড়েকে আমরা মিটিয়ে নেবে ইনশাআল্লাহ। তবে আমি যে আয়াতটা পরিবেশন করেছি, পাঠ করেছি, এই আয়াতে কয়েকটা কথা বলবো। আমাদের সমাজের কিছু পরিবর্তনের দরকার আছে, কথা ঠিক না বল? সমাজের কিছু পরিবর্তন হবে। তো সমাজ পরিবর্তন হবে কি দিয়ে? তো আমি যেটা জানি, আপনি যেটা জানেন, সেটা হলো সর্বপ্রথম একটা সমাজের পরিবর্তন করতে পারলে একজন মহিলাই সমাজের পরিবর্তন করতে পারে, কথা ঠিক না বল? মানেন তো? মানেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি একজন মহিলাই পারে সমাজের পরিবর্তন করতে, পরিবারের পরিবর্তন করতে, রাষ্ট্রের পরিবর্তন করতে, তাহলে এই মহিলাটা কেমন হওয়া উচিত, কি ধরনের হতে হবে, সেই প্রমাণটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জানিয়েছেন। বিশ্ব নবীর কাছ থেকে অনেক খবর আপনি পেয়েছেন। তো আজকে আমি ছোট্ট করে একটা কথা বলবো। একজন মেয়ে পারবে আপনার পরিবারের কেলেন মিটাতে, একজন মেয়ে পারবে সমাজের কেলেন মিটাতে, একজন মেয়ে পারবে দেশের কেলেন মিটাতে। এর জন্য অনেক মনীষীর কথা আছে, যে মনীষীরা বলেছিল, আমাকে একটা সুস্থ সবল একটা আল্লাহওয়ালি ইমানদার মা দাও, আমি তোমাদের একটা দেশ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে একজন অরিজিনাল মা দাও, ওই অরিজিনাল মা থেকে পৃথিবীর সংস্কারের জন্য কোনো সমস্যা হবে না। তার নাম হলো ইমানদার মহিলা। আপনাদের কাছে সেই ইমানদার মহিলা আছে কিনা সে পরিচয় নেওয়ার জন্য ছোট্ট কথা বলতে আরম্ভ করলাম। এখানে বাবা, কাকা, দাদা, ভাই, আত্মীয় স্বজন অনেকের বন্ধনে আমার বসে আছেন সামনে। বাবারা, আপনার একটা ছোট্ট করে উত্তর দেন তো, আল্লাহ কোরআনের সঙ্গে আপনার মিল আছে কিনা এই কথাটা বুঝতে গিয়ে তো উত্তর আপনাকে দিতে হবে। 40 বছর কারো বয়স, 70 বছর কারো বয়স, 30 বছর কারো বয়স, 20 বছর কারো বয়স, যত দিন থেকে আপনার জীবনে একজন অর্ধাঙ্গিনী এসেছে, একজন মেয়ে এসেছে আপনার কাছে সুখ দেওয়ার জন্য, আর সেটা আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, একটা লোক বলবেন হাত দেখিয়ে যে মাওলানা, আমার জীবনে আমি বিয়ে করে যতদিন সংসার করলাম কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে একটা চোখ রাঙারাঙি হয়নি, এরকম মানুষ কেউ যদি থাকে তো হাত দেখান, 5,000 টাকা আপনার কাছে নিব। তো আপনারা যে চুপচাপ আছেন তার মানে আমি ধরে নিব যে প্রত্যেকদিন কাশ্মীর পাকিস্তান চলে? কি গো, এটাই তো প্রমাণ হচ্ছে। তাহলে একটা মেয়েকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে বলছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, একটা মেয়েকে তোমাদের জীবনে পাঠালাম, এই মেয়েটার কাছে পৃথিবীর সব শান্তি লুকিয়ে আছে। আমি বলছি না, আল্লাহ বলছেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, একটা পৃথিবীর শান্তির ঠিকানা বার্তা একজন মহিলার কাছে আল্লাহ দিয়েছেন, আল্লাহ খবর দিচ্ছেন। তো আমরা কি সেই শান্তিটা বেটি ছেলেটার কাছে পেয়েছি? জি, সাময়িক কিছু শান্তি পেলেও অশান্তিতে জীবন চলছে। পরিচয় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীতে তোমাদেরকে শান্তি বিরাজের জন্য উভয়ের একটা সম্পর্ক আমি বরাদ্দ করলাম। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার ভিতরে, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে ইমানদার মানুষেরা কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষের দল, পৃথিবীতে শান্তি বিরাজের জন্য আমি একটা স্তর বানিয়ে দিয়েছি। মানুষরা আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখবেন, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, এটা কার পরিচয় দিয়েছেন? আজওয়াজান লিতাসকুনু ইলাইহা পরিচয় দিয়ে নিয়ে আজকে আমি সোয়া ঘন্টার ওয়াজ আপনাকে শুনিয়ে যাব। মানুষের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে পরিচয় দিয়ে বলছেন, হে ইমানদার মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা কান করে শুনে নাও, তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম। ওর কাছে তোমার শান্তি আছে, যেই জায়গা শান্তি তোমার পাওয়া যাবে ওই ঠিকানাটার নাম আল্লাহ চিনিয়ে দিলেন। ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ, ওই ঠিকানার নাম হলো মেয়ে মানুষ। আপনি বলবেন, মাওলানা মেয়ে মানুষের কাছে কি পৃথিবীর শান্তি আছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষটার কাছে আপনার পৃথিবীর শান্তি আছে। তবে আপনি বলবেন কটা মেয়ের কাছে শান্তি আছে? আমি বুঝার জন্য আপনাকে বলছি, 3টা মেয়ের কাছে পৃথিবীর শান্তি ঘুরে বেড়াচ্ছে, শান্তি আছে। আর আল্লাহ মেনশন করে যেটা আপনাকে শান্তির ঠিকানা বলেছে, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। বুঝাতে গিয়ে সময়ের প্রয়োজন আছে, কম কম করে কথা বলে আপনাকে ইমানের স্বার্থে কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। আব্বা জান, পৃথিবীতে যত পুরুষ আছে এই পুরুষগুলোর ঠিকানা, মহিলাগুলোর ঠিকানা এক নম্বর একটা জায়গা আছে, যে ঠিকানাটার নাম হলো মা, যে ঠিকানাটার নাম হলো মা। আচ্ছা বলুন তো, যখন আপনার 17 বছর বয়স, যখন আপনার 16 বছর বয়স, যখন আপনার 19 বছর বয়স, এই সময়টাতে যদি আপনার কোনো ঝামেলা হয়, যদি আপনার কোনো রাগারাগি হয়, কোনো জায়গাতে কেলেমে আপনি ফেসে যান, তো যে জায়গাটা আপনাকে শান্তি দিবে ওই জায়গাটার নাম হলো মা। পৃথিবীর যত শান্তির প্লাবন আছে, শান্তির জায়গা মার কাছে গিয়ে সব খুলে আপনি বলতে আরম্ভ করলেন, মার কাছে নিজের গভীরতার কথা প্রকাশ করলেন, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গেল। বন্ধুরা আমার, যেই ভালোবাসাটা বাপের কাছে পাওয়া যাবে না, ভাইয়ের কাছে পাওয়া যাবে না, বন্ধুর কাছে পাওয়া যাবে না,
চাচার কাছে পাওয়া যাবে না, পকের মার কাছে পাওয়া যাবে। আপনি একটা বড় ক্ষতি করে দিয়েছেন, আপনি কারো কাছে শান্তি পাবেন কিনা জানি না। যতই বড় প্রেম করুন, আপনার মার কাছে যখন আপনি এসে বলবেন মা আমি এই কাজটা করে দিয়েছি, অন্যায়টা করে দিয়েছি, মা আপনাকে দুটো চোট দেওয়ার বুকে জড়িয়ে ধরে বলবে আব্দুর রহমান চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, আমি মা তোর জন্য যুদ্ধ করে মরবো, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, মা আপনার পক্ষে দাঁড়িয়ে গিয়ে সমুদ্রের কিলোমিটার চেষ্টা করবে, কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাপকে যদি আপনি বলেন তো আপনার বাপ একটা 3 হাত লাঠি বের করে আপনার কয়েকটা বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আপনার মা সেটা করতে পারবে না। আপনি যত বড় অন্যায় হোক না কেন, আপনাকে বুকে টেনে নিয়ে জীবনের ভালোবাসার উপরে দান করবে। এই পরিচয়টার নাম হলো মা। যখন আপনার 22 বছর বয়স হয়ে গেল, তখন কোরআন করে দিয়েছে, তুমি যুবক হয়ে গিয়েছো, ফানকি ফুমা তো আবার মিনান নেশা, হে যুবকের দল তুমি যুবক হয়ে গিয়েছো, তোমার জীবনের তাড়না জেগে গিয়েছে, তোমার শক্তি প্রমাণ করছে, তুমি এখন সাবালক হয়ে গিয়েছো, যুবক হয়ে গিয়েছো। আল্লাহ কোরআন প্রমাণ করে বলছেন ফানকি ফুমা তো আবার মিনান নেশা মাসনা সুলাসা ওয়া রুবা। আপনাকে কোরআন প্রমাণ করে দিয়েছে, প্রয়োজনে একটা বিয়ে করো, প্রয়োজনে দুটো বিয়ে করো, 3টা বিয়ে করো। আপনার প্রয়োজন যদি না থাকে একটা মেয়ে জীবন যাপন করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে। হে মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যখন আপনার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহর এই কোরআনটা প্রাধান্য পেয়ে গেল। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। বন্ধুরা আমার, কান খুলে শুনে নিন, যখন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সুশিক্ষিত মেয়েকে, ইমানদার মেয়েকে আপনি বিয়ে করে নিলেন, যখন আপনি বিয়ে করলেন, আল্লাহ বলছেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। হে যুবক, কোটি কোটি টাকাতে তোমাকে সুখ এনে দিতে পারেন, লাখ লাখ টাকা থাকার পর সুখ পাওনি, 5 তলা বিল্ডিং পাওয়ার পর তুমি সুখ পাওনি, 4টা ট্রাক্টর আছে, একটা মারুতি কার আছে, তবু তোমার বাড়িতে সুখ আসেনি। তোমার সুখের সন্ধান আমি আল্লাহ বলে দিলাম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, এই জায়গাতে সুখের সন্ধান পাওয়া যাবে। বন্ধুরা আমার, সুখ করতে গিয়ে যে ধারণাটা অনুভব করলাম, ওই সুখের সন্ধান পাওয়া গেল না, গেল না, গেল না।